ধ্বংস হোক আবু লাহাব এবং আবু লাহাবের দুই হাত। এরপর কি বলে, তার আত্মীয় স্বজন, তার টাকা সম্পদ মর্যাদা তার কোনো কাজেই আসলো না। ঠিক কিনা ভাই? ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরান জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। ফালিয়াদহাকু কলিলান, তারা হাসুক, ও চিরেই তারা এত বেশি কাঁদবে যে তাদের চোখের পানি শুকিয়ে যাবে, চোখের পানি এক ফোঁটা থাকবে না। আর কঠিন কিয়ামতের ময়দানে তারা যখন যাবে তাদের চোখের পানি শুকিয়ে যাবে, রক্ত পড়বে, রক্ত শুকিয়ে যাবে, পুষ পড়তে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা কারা? এই আবু লাহাবের মতো চরিত্র যারা আছে বাংলাদেশের মাটিতে এখনো বহু আবু লাহাবের গোষ্ঠী আছে। তারা কোরআন বলে ভালোবাসে, আসলে কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। তারা কোরআনের বিরুদ্ধে করে, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে করে, তারা কোরআনের এমনকি আলেম ওলামাদেরকে তারা জেল জুলুম দিয়ে তারা সীমাহীন তারা ভাবি করে এবং দুর্নীতি করে দেশকে আজকে ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা ভাই? আমরা দেখি নাই মানিক মিয়া কত অহংকার, শেষ পর্যন্ত কচু পাতার মধ্যে শুয়ে রাখছে। ফালিয়াদহাকু কলিলান, হাসুক, হাসছে না? আলেমদেরকে নিয়ে কটূক্তি করছে না? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি করছে? বড় হাসাহাসি করছে। আল্লাহ কয় ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরান, ওয়াচিলেই তারা এত বেশি কাঁদবে। এখন কি করতেছে? উপায় আছে এখন? আল্লাহ ধরে কিন্তু ছাড়ে না। এখান থেকে ভাই শিক্ষা আছে না ভাই? আবু লাহাবের স্বভাব যাদের মধ্যে থাকবে, চিনে রাখবেন, এদেরকে কোনোভাবে সমাজে হোক, ব্যক্তিতে হোক, পরিবার হোক, সমাজে হোক, মসজিদে হোক, কোন জায়গায় হোক, তো আবু লাহাবের গোষ্ঠীর মূলোৎপাদন করতে হবে। ঠিক কিনা ভাই? আমার প্রিয় ভাইয়েরা, আবু লাহাবকে যখন বলা হলো মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব, ও চিরেই সে প্রবেশ করবে ওই লেলিহান আগুনের মধ্যে। কে বলতেছেন কথাটা? কে বলতেছে কথাটা? ও চিরে সে প্রবেশ করবে লেলিহান আগুনে। আর তার স্ত্রী উম্মে জামিল, সেও এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। পুরোটা তোর যাওয়ার কোনো সময় বেশি নেই। আমার প্রিয় ভাই, যখন নাকি এটা হয়ে গেল, সূরা নাযিল হয়ে গেল, তখন আবু লাহাবের স্ত্রী রাগান্বিত হয়ে গেলেন, গুসা হয়ে গেলেন, বিশাল একখানা পাথর খণ্ড দিলেন। পাথর খণ্ড নিয়ে আস্তে আস্তে দৌড়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করতেছিলেন। বিভিন্ন ভাষায় গালাগালি করতে করতে আসতেছেন। বিশাল একখানা পাথর খণ্ড, মুহাম্মদের দুঃসাহস, সে আমাদের নামে সূরা বানায়। কি বানায়? সূরা বানায়। তাব্বাত ইয়াদা নাযিল হওয়ার পরে আবু লাহাবের স্ত্রী এই কাজ করে। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া মা আগনা আনহু মালুহু ওয়া সায়াসলা নারান যাতা লাহাব ওয়া হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সে এমন একটা ওড়না পরা থাকতো, গলার মধ্যে ঝুলিয়ে রাখতো এক দড়ি। এখনকার কিছু নারীরা আছে না, ওড়নাটা এইভাবে ঝুলিয়ে রাখে, আছে না ভাই? আবু লাহাবের স্ত্রী এরকম করতো, এই ওড়না এইভাবে ঝুলিয়ে রাখতো। আবার উন্না খুলে এরকম মুহাম্মদকে গালাগালি করতো, বকা দিত। নাউযুবিল্লাহ। যখন এরকম করছিলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের সামনে দাঁড়িয়েছিলেন। তার পাশে দাঁড়ানো ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দেখতে পেলেন দূর থেকে উম্মে জামিল দৌড়ে আসতেছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল দৌড়ে আসতেছে পাথরখানা নিয়ে আপনাকে মারার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। বললেন, যাও আমার হাবিবের কাছে চলে যাও, তাকে বলো সূরা ইয়াসিন তেলাওয়াত করার জন্য। রাসূলুল্লাহ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকলেন। আর আবু লাহাব স্ত্রী দৌড়ে আসতে থাকলেন গালাগালি করতে করতে। যখন নাকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাছাকাছি চলে আসলেন, ধমকাকে বকতে আসলেন এবং বললেন, ইয়া আবু বকর আইয়া মুহাম্মদ, হে আবু বকর, মুহাম্মদ কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানোর পাশেই, অথচ আবু বকরকে জিজ্ঞেস করছে, ইয়া আবু বকর আইয়া মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? তখন আবু বকর বুঝলেন। আপনারা কি বুঝতেছেন কিছুটা? সুবহানাল্লাহ জোরে বলেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছিলেন,
আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের সামনে হিজাবান মাসসুরা একটা হিজাব সৃষ্টি করে দিলেন। আবু লাহাবের স্ত্রী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে আমাদের মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, বলেন সুবহানাল্লাহ। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে, আলেম ওলামাদের সাথে, ইসলামের সাথে, কোরআন ওয়ালাদের সাথে থাকা দরকার আছে না নাই? আর সন্তানগুলোকে মাদ্রাসায় দেওয়া দরকার আছে না নাই? যদি দেন, আপনার সন্তান নিশ্চিত থাকেন আপনার এত বৃদ্ধাশ্রমে দিবে না, এবং বৃদ্ধ বয়সে আপনার সেবা করবে, আপনার ধন সম্পদের দিকে সে তাকাবে না, ঠিক কিনা ভাই? এই জন্য সন্তানকে আলেম বানান, পারলে নিজেও মাদ্রাসায় ভর্তি হন, কিছু ইলম শিক্ষা করেন, কোরআন শিক্ষা করেন, আলেম ওলামাদের সহবতে থাকেন, ইনশাআল্লাহ তাহলে আবু জাহেলের গোষ্ঠী, আবু লাহাবের গোষ্ঠী আমাদের ধারে কাছে আসতে পারবে না, ঠিক কিনা ভাই? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কথাগুলো জবাব দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এরপর তারা বলল, মুহাম্মদের কোরআন মুহাম্মদ এগুলো বানায় আছে, এগুলা ফুৎকার দিয়ে নিভাই দেব, এটা শেষ করে দিব। কি বলতেছেন? আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, মুসলিম, মির্জামিন, সকল কাফের মুশরিকরা বলল মুহাম্মদের এই কোরআনকে ফুৎকার দিয়ে নিভাই দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে নবী, তারা চেয়েছে ফুৎকার দিয়ে কোরআনের আলোকে নির্বাপিত করে দিতে চাই। নবী হে, আমি আপনার কোরআনের আলোকে শুধুমাত্র এই আরব ভূখণ্ডে নয়, তামাম দুনিয়ার ঘরে ঘরে আমি কোরআনের আলোকে আমি ছড়িয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। ওই কাফের মুশরিকরা যতই অসন্তুষ্ট হোক না কেন, আমি এই কোরআনের আলোকে সারা বিশ্বময় আমি ছড়িয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হজ্জের মৌসুম এসে গেল। বিভিন্ন গোত্রপতিরা তাদের বিভিন্ন গোত্র নিয়ে, বিভিন্ন দলপতিদেরকে নিয়ে হারাম চত্বরের মধ্যে উপস্থিত হয়ে গেল। আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরার মাথা খারাপ, তারা চিন্তায় পড়ে গেল। মুহাম্মদের জানমাথা কথাগুলো যদি তারা শোনে, তাহলে তারা তো মুহাম্মদের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে। এই জন্য কিভাবে সম্ভব, তাকে মুহাম্মদের কথা শুনতে দেওয়া যাবে না। এই জন্য ওই সমস্ত গোত্রপতিরা আস্তে আস্তে সামনে অগ্রসর যখন হচ্ছিলেন, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা তারা গেলেন, দৌড়ে হারামের বাইরে চলে গেলেন। বিভিন্ন গোত্রপতিদেরকে উদ্দেশ্য করে বললেন, ওই কাবা ঘরের মধ্যে একটা পাগল আছে। কি আছে? কি? পাগল, পাগল। আর যখন তাকে পাগল বলা হলো, আল্লাহ তাআলা জবাব দিয়ে দিয়েছেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। সুবহানাল্লাহ। তোমাদের সাথী তিনি পাগল নন, বল সুবহানাল্লাহ। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। তোমার রবের অনুগ্রহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পাগল নন, বলেন সুবহানাল্লাহ। সাথে দেখে দিচ্ছেন কি? সুবহানাল্লাহ। জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, যখন নাকি এই কথা বলা হলো, তখন ওই গোত্রপতিরা চিন্তা করলেন, পাগল পাগল কেমন একটু দেখি। পাগলটা মানুষ একটু দেখতে চায় না। মানুষের ক্ষেত্রে হচ্ছে যে বিষয় মানুষকে নিষেধ করা হয়, মানুষ ওই জিনিসটা একটু বেশি দেখতে চায়। আর তারা চেয়েছিল ফুৎকার দিয়ে কোরআনের আলোকে নির্বাপিত করে দিবে। এই যে বর্তমানে বাংলাদেশে বিভিন্ন মিডিয়া আছে না, তারা কি ইসলামের পক্ষে কথা বলে না বিপক্ষে বলে? সবাই বলে যে বিপক্ষে বলে না, ইসলামের বিপক্ষে বলে। এখন তো তার আলহামদুলিল্লাহ একটু ভালো আছে। কিছুদিন আগ পর্যন্ত ইসলামের নামই নেওয়া যেত না, ঠিক কিনা ভাই? ওই তখনকার মিডিয়াগুলা ইসলামের তারা প্রচার করতে দেয় নাই, কিন্তু মোমেনরা তাদের কথা বিশ্বাস করতো না, ঠিক কিনা ভাই? তেমনি ওই সময় এরা ছিল হলো মিডিয়া, মৌখিক মিডিয়া। এই জন্য তারা চাইলে ওই ঘরে একটা পাগল আছে, খবর দেওয়ার কথা শুনলো না, কথা শুনলে জাদু করে ফেলে না। নাউজুবিল্লাহ। এই কথা যখন নাকি বলা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআন কারীম তেলাওয়াত করছেন মক্কার মধ্যে, কাবা ঘরের মধ্যে। আর এই দিক দিয়ে কাফের মুশরিক নাস্তিকেরা তারা আস্তে আস্তে সামনে অগ্রসর হলো। যখন তাদেরকে নিষেধ করা হলো, তারা চিন্তা করলো যাই দেখি কেমন একটা লোক, ওর কথা শুনবো না। কেউ কেউ কানের মধ্যে আঙ্গুল দিলেন, কেউ কেউ কানের মধ্যে তুলা দিলেন। তুলা দিয়ে আস্তে আস্তে সামনে অগ্রসর হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নাকি কাছাকাছি হয়ে গেল, তার চেহারা মোবারকখানি যখন দেখলেন, তা তখন আশ্চর্য হয়ে গেলেন। মানুষ কি এত সুন্দর হতে পারে নাকি? এত সুন্দর তার চেহারা। সাউন্ডটা একটু কমে গেছে, আমার গলাটা শুকিয়ে যাচ্ছে ভাই, একটু কি করেন দেখেন।